হঠাৎ বাংলাদেশ সফরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে ৫ সদস্যের প্রতিনিধি দল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে কতটা প্রস্তুত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আঁতুড়ঘর তা পর্যবেক্ষণই ছিল মূল কারণ। খেলোয়াড়দের ড্রেসিং রুম, গ্যালারি, মাঠের অবস্থা, ঘাসের ঘনত্ব এবং স্টেডিয়ামের অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকায় আসার আগে ভারতের কলকাতায় স্টেডিয়াম পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। সেখানে সল্টলেক স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখেন তারা। ব্রাজিলের সম্ভাব্য ভারত সফর এবং প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ছিল সল্টলেক পরিদর্শন। কলকাতার পর ঢাকায় প্রতিনিধি দলের এই সফর তাই আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে ব্রাজিল। ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথে আমাদের এখানে গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের এগেইনস্টেও তারা খেলতে পারে। প্রতিনিধি দলের সন্তুষ্টি এবং ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের কথা বলা নিঃসন্দেহে আশার খবর। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে ব্রাজিলের প্রতিনিধি দল আবারও ঢাকায় আসতে পারে। তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কি আছে, পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি বসুন্ধরার কিংস অ্যারেনাও ঘুরে দেখেছে ব্রাজিলের প্রতিনিধি দল। মূল মাঠ ছাড়াও কিংসের অনুশীলন ভেন্যু ও জিমের সুযোগ সুবিধাও দেখেন তারা। ব্রাজিলের প্রতিনিধি দলের চোখে বাংলাদেশ সম্ভাবনাময় এক ভেন্যু। জাতীয় স্টেডিয়ামের মাঠ আর অবকাঠামো দেখে সন্তুষ্ট তারা। এখন অপেক্ষা, সংস্কার কাজ শেষ হলে আবারও ঢাকায় আসে কিনা ব্রাজিলের এই প্রতিনিধি দল। ভবিষ্যতে সেলেসাওরা আদৌ এ মাঠে খেলবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। নূরে জান্নাত, সময় সংবাদ।